তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষোভ মিছিলের ইচ্ছা। যাবজ্জীবন দিব। তারা এক একজন ফ্যাসিস্ট, যে রক্তচোষা মানুষরা বসেছিল, জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই, এই দেশকে আর কোন ছেলে খেলে করার চেষ্টা করবে না। এই দেশটা ছাত্র জনতা মিলে একসাথে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। এবং আমাদের এই দেশকে বিন্দু মাত্র কোনো অপচেষ্টা করে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে তাদের প্রতিহত করব। যাবজ্জীবন দিব, যাকে ইচ্ছা ফাঁসি দিব, এই কাজটি আমরা করিনি। আমরা আমাদের জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার যে শাস্তি, সে যে একটা খুনি, এই খুনের যত শাস্তি হওয়া প্রয়োজন আমরা চাইবো বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে এই শাস্তিটি হবে এবং বাংলাদেশের ছাত্র জনতা যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের উপযুক্ত বিচার পাবে। যেদিন থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা তাই করেছি। এই দেশের জনগণ যা চেয়েছে, এই দেশের জনগণ যদি মনে করে এই খুনের দোষরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে জনগণের পক্ষ থেকে আমরা অবশ্যই সেই দাবি তুলব। আওয়ামী লীগ তার আমলে এই সব সাহসটুকু দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। আওয়ামী লীগ চোরের মতো, ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরো 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। চাই না এই দেশের মানুষের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সিঙ্গেল কোনো জায়গায় একটু ভোগান্তি হোক। আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা দাঁড়িয়েছি মিউজিয়ামের সামনে। আমরা চাই না আমাদের যে ভাই বোনরা রাস্তা দিয়ে চলছে তাদের একটু ভোগান্তি হোক। সেই জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে গণঅভ্যুত্থান সেটি নষ্ট করতে চায়, তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দু মাত্র প্রচেষ্টা দেখায়, তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষোভ মিছিলের রূপ। তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হব সেই সময়টি হবে আমাদের বিক্ষোভ মিছিলের সময়।